নির্বাচন পরিস্থিতি নিয়ে জানাতে বরিশালের গৌরনদী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এ পর্যন্ত ভোট গ্রহণ কেমন দেখছেন? ভোটারদের উপস্থিতি কেমন এবং ভোট কেন্দ্রের পরিবেশই বা কেমন দেখছেন? জি, ধন্যবাদ। আসলে এখন পর্যন্ত সবকিছু চিমচাম অবস্থায় আছে। এটা এই জন্য বলা যে বরিশালের সড়ক পথে প্রবেশদ্বার হচ্ছে গৌরনদী, আগৈলঝাড়া, এবং এই দুটি রাজনৈতিক প্রভাব এই দুটি উপজেলায় এতটাই বেশি যে আসলে এই উপজেলাগুলোর শেষ পর্যন্ত সম্ভবত সবকটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ ধরা হয়েছে, যদিও প্রথম দফায় এখানে 60% গুরুত্বপূর্ণ ধরা হয়েছিল। আমরা সকাল থেকে ভোটারের কিছুটা দেখা পেলে হঠাৎ করে আমরা দেখেছি যে দল বেঁধে প্রায় 5 থেকে 600 ভোটার এসে হাজির হয়েছেন। আপনি দেখুন যে এখন এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিছুটা ভোটারের ঘাটতি থাকলেও তাও কিন্তু কম নয়। এখানে ভোটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে ভোটার। আমরা দেখেছি যে এরা এসছে যেভাবে, সেটি আসলে নির্বাচন বিধি কতটা কভার করে সেটি আমরা নির্বাচন কমিশনের কাছে জিজ্ঞেস করে জেনে নিতে পারবো। কিন্তু আমরা দেখেছি যে ওনারা দলে বলে কেন্দ্রে এসছেন এবং অনেক বড় দলে বলে এসছেন। তো এটি আসলে প্রশ্নের সৃষ্টি করে। তখন কিছুটা হাঙ্গামার চেষ্টা হলে বিজেপি এবং পুলিশ সমানে হস্তক্ষেপ করে এবং 2 জনকে আটক করে, এখানে যে ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রয়েছেন ইমরান মিয়া, তাকে সহ আরো 2 জনকে আটক করে নিয়ে গেছে। এরপর থেকে পরিস্থিতি একেবারে ঠান্ডা রয়েছে। আমরা যতটুকু দেখেছি 121টি যে কেন্দ্র রয়েছে সব জায়গাতেই আসলে ভোটারদের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ এটা যেমন বিরাজ করছে, ঠিক তেমনি আতঙ্ক কিন্তু আজকে আমরা দেখলাম। এই আতঙ্কটা হচ্ছে এই এলাকার রাজনৈতিক প্রভাব, অর্থাৎ কেউ চেয়ে কারো কম নয়। আপনি জানেন যে এই যে কেন্দ্রটিতে আমরা দাঁড়িয়েছি এটি হচ্ছে গৌরনদী উপজেলার। গৌরনদী উপজেলার যিনি পৌর চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করে এসছেন উপজেলা চেয়ারম্যান পদে। আর যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান আছেন তিনি সহ যারা প্রভাবশালী এখানে রয়েছেন তারা সবাই অন্য আরেকজনকে, অর্থাৎ পৌর আওয়ামী লীগের সভাপতি যিনি, তাকে সমর্থন দিয়েছেন। টান টান উত্তেজনা রয়েছে এই পৌরসভায়। পার্শ্ববর্তী আগৈলঝাড়া যে উপজেলা রয়েছে সেখানেও 2 জন ক্যান্ডিডেট রয়েছেন। একজন রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ভাই, চাচাতো ভাই, এবং অন্যজন রয়েছেন স্থানীয় নেতা এবং শিক্ষক ছিলেন। তো সেখানে আমরা শুনছি যে উত্তেজনা টান টান রয়েছে। আমরা যাব, আমরা কিছুক্ষণের মধ্যে গৌরনদী ছেড়ে আগৈলঝাড়ার উদ্দেশ্যে যাব। তবে যে কথাটি বলে রাখি যে ভোটার আসতে শুরু করেছে। ভোটার যদি হস্তক্ষেপ করা না হয়, অর্থাৎ ভোটারকে এখানে আমরা যেটা দেখলাম যেভাবে আনা হয়েছে এভাবে না হলে যদি এমনি ছেড়ে দেয়, ভোটার আসছে, ভোটারদের মধ্যে উৎসাহ আছে আর একটা বিশ্বাস আছে যে তার ভোটটি সে দিতে পারবে। এই হচ্ছে এখানকার আপাতত সর্বশেষ তথ্য। উপজেলা নির্বাচন নিয়ে বরিশালের গৌরনদী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।